ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে বৃত্তের যে প্রবলেমগুলো আছে, বৃত্তের স্পর্শক রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সলভ করব। আচ্ছা, তাহলে আগে যদি বৃত্তের স্পর্শকের বিভিন্ন যদি ইনফরমেশন যদি দেওয়া থাকে, তাহলে ইনফরমেশন থেকে কিভাবে বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে হয় সেই রিলেটেড যে বইয়ের যতগুলা টাইপের ম্যাথ আছে ওই ম্যাথগুলা সলভ করার চেষ্টা করব। তাহলে শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে স্পর্শক কি। স্পর্শক দেখো, আমি স্পর্শক কি সেটা আমি মেনশন করে দিয়েছি। স্পর্শক হচ্ছে কোনো একটা বৃত্ত আর কোনো একটা সরল রেখা মধ্যে যদি শুধুমাত্র যদি একটা কমন পয়েন্ট থাকে, তাহলে ওই যে সরল রেখাটা, ওই সরল রেখাকেই স্পর্শক বলে। উদাহরণস্বরূপ এই যে বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং বৃত্তের কেন্দ্র দিয়ে, সরি, বৃত্তের উপরস্থ, বৃত্তের উপরে, বৃত্তের বৃত্তের উপর দিয়ে একটা সরলরেখা পাস হয়ে গেছে, এবং এই পি বিন্দুটা হচ্ছে ওই বৃত্ত এবং সরলরেখার মধ্যে যে কমন পয়েন্ট। ওকে, তাহলে এই যে সরলরেখাটা, এই যে সরলরেখাটা আমি মার্ক করেছি, ওই তাহলে ওই সরলরেখাকে বলবো স্পর্শক। এই সরলরেখাকে স্পর্শক বলে। ওকে, এখন স্পর্শক রিলেটেড যে ম্যাথগুলা বইয়ে আছে সেই ম্যাথগুলা দেখাচ্ছি তোমাকে। যে বইয়ে স্পর্শক রিলেটেড মোটামুটি এই কয়েকটা টাইপের ম্যাথই আছে। এই ম্যাথগুলা যদি করতে পারো তাহলে আশা করি স্পর্শকের টাইপগুলা কভার হয়ে যাবে। এখন দেখো, প্রথম টাইপটা হচ্ছে যে বৃত্তের সরলরেখা স্পর্শক রেখার সাথে লম্ব বা সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, ওইখান থেকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট যে টাইপ। এই টাইপগুলো আমরা এখন সলভ করব। ওকে, তাহলে এটা আগে বোঝার চেষ্টা করি যে এই টাইপটা কি। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে ওই বৃত্তের স্পর্শক রেখার সাথে লম্ব বা সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, সেখান থেকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। দেখো, বইয়ে অনেক প্রবলেম আছে, এই টাইপের আন্ডারে অনেকগুলা প্রবলেম আছে। তো আমার কাজ হচ্ছে জাস্ট ওই সবগুলা প্রবলেম সলভ না করে ওই টাইপের একটা জাস্ট প্রবলেম সলভ করাবো। একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা যদি শিখতে পারো, তাহলে ওই টাইপের যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে। এখন দেখো, প্রথম যে টাইপটা সেটা হচ্ছে ওই বৃত্তের, মনে করো এটা হচ্ছে বৃত্ত, এবং এই বৃত্তের ভিতর দিয়ে এল এল প্রাইম, যেটা আমি এল এল প্রাইম যে সরলরেখাটা গেছে, তাহলে এটা হচ্ছে স্পর্শক। এখন এল এল প্রাইম যে সরলরেখাটা গেছে ওটাকে স্পর্শক বলে। এখন এই এল এল প্রাইমের সমীকরণটা বের করব। এখন এই এল এল প্রাইমের সমীকরণটা কিভাবে বের করতে পারি, এর সমীকরণটা বের করার জন্য ফর এক্সাম্পল মনে করো এই এল এল প্রাইম এটা হচ্ছে স্পর্শক। স্পর্শকের সাথে এই এল প্রাইমের ইনফরমেশন ডাইরেক্টলি দেওয়া নেই, তবে এল এল প্রাইমের সাথে যে লম্ব যে সরলরেখার লম্ব যে সরলরেখার ইনফরমেশনটা দেওয়া আছে। কিরকম আমি বলি, সাপোজ মনে করো, sorry, মনে করো যে লাল যে সরলরেখাটা সেটা হচ্ছে স্পর্শকের উপর লম্ব। তাহলে লাল সরলরেখার ইনফরমেশন দেওয়া আছে
এই লাল সরলরেখার ইনফরমেশন থেকে এই কালো সরলরেখার ইনফরমেশন বের করতে হবে, সেটা হচ্ছে একটা, অথবা হয় তাহলে এটাই হচ্ছে স্পর্শকের উপর লম্ব সরলরেখা। তো স্পর্শকের সাথে ওই সরলরেখার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আরেকটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেটা হচ্ছে তাহলে লাল সমীকরণ থেকে, লাল সরলরেখার সমীকরণ ইনফরমেশন থেকে কালো সরলরেখাটা সমীকরণ বের করতে হবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আরেকটা হচ্ছে লাল যে সরলরেখাটা ওইটা লম্ব না হয়ে সমান্তরাল হতে পারে, যেমন এটা হচ্ছে ওই সমান্তরাল সরলরেখা। ওকে, এখন যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে এই লাল সরলরেখা থেকে কালো সরলরেখার সমীকরণ, লাল সরলরেখার ইনফরমেশন থেকে কালো সরলরেখার ইনফরমেশনটা বের করব। ওকে, এখন দেখো তাহলে আমরা একটা একটা করে প্রবলেমগুলো সলভ করি। যে প্রথম কথা হচ্ছে এই কালো সরলরেখার সাথে লম্ব সমীকরণ। এটা হচ্ছে কালো সরলরেখা, কালো সরলরেখার উপর লম্ব কালো সরলরেখার লম্ব রেখার সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে কালো সরলরেখার সমীকরণটা বের করব। দেখো তাহলে আগে ম্যাথটা কিসে দেখি, সেটা হচ্ছে কোয়েশনটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0 বৃত্তে স্পর্শক 3x minus 4y plus 5 equal to 0 রেখার উপর লম্ব। এখন সেখান থেকে একটু সরিয়ে নেই এটা। সরি সরি, আচ্ছা এটা আমি আরেকবার রাখতেছি, সমস্যা না, এটা আপাতত কেটে দিলাম। তাহলে এরকম একটা সমীকরণ লম্ব এবং সেখান থেকে স্পর্শকের সমীকরণ বের করো, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, তাহলে একটা চিত্রটা আবার নিয়ে আসি এটা। ওকে, এখন দেখো মনে করলাম যে এটা হচ্ছে বৃত্ত, এল এল প্রাইম হচ্ছে স্পর্শক, এটার সমীকরণটা আমাদের বের করতে হবে। কিন্তু এই সমীকরণটা বের করার জন্য আমার যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ওই লাল সরল একটা লম্ব সরলরেখা, যেটা হচ্ছে স্পর্শকের উপর লম্ব। লম্ব সরলরেখার যে সমীকরণ সেটা হচ্ছে এই লাল সরলরেখা, এটা এটা হচ্ছে ওই লম্ব রেখা সমীকরণ। এই লম্ব রেখার সমীকরণ থেকে স্পর্শকের সমীকরণ অর্থাৎ কালো সরলরেখার সমীকরণটা বের করতে হবে। ওকে, এখন দেখো কিভাবে করতে পারি। প্রথম কথা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র
মনে করো বৃত্তের কেন্দ্র থেকে প্রথম এই লাল সরলরেখাটা এর প্রথম কাজ হচ্ছে এই লাল সরলরেখা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লাল সরলরেখা থেকে যদি আমি লাল সরলরেখা লম্বরেখার সমীকরণ যদি আমি বের করতে পারি এবং ওই লম্বরেখার সমীকরণটা আবার যদি বের করতে পারি তাহলে স্পর্শকের সমীকরণ বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সরলরেখার বেসিক থেকে শিখে এসেছি। সরলরেখায় মনে থাকার কথা। মনে করো তোমাকে শিখিয়েছি জিনিসগুলো যে সরলরেখায় যে 3x মাইনাস 4y প্লাস 5 হচ্ছে লাল সরলরেখার সমীকরণ। এর লম্বরেখার সমীকরণ হচ্ছে লম্বরেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে ওই কি করব, যে সহগগুলো যেগুলো দেওয়া আছে, সাপোজ এখানে যে কোএফিসিয়েন্ট গুলো দেওয়া আছে 3 মাইনাস 4, এই দুটা কোএফিসিয়েন্টকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে দেখো সাপোজ এই সরলরেখার লম্ব সমীকরণ বের করব। বের করার নিয়মটা হচ্ছে কোএফিসিয়েন্ট যেগুলো দেওয়া আছে 3 মাইনাস 4, এই কোএফিসিয়েন্ট এটা ইন্টারচেঞ্জ করতে হবে। সাপোজ এক্স ওয়াই, তাহলে যদি কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ করি তাহলে এখানে আসবে -4, এখানে যদি ইন্টারচেঞ্জ তাহলে এখানে আসবে 3, এবং মাঝখানের যে সাইন সেটা হবে অলওয়েজ মাইনাস, তার সাথে থাকবে প্লাস, তার সাথে থাকবে সামথিং অথবা একটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, তার সাথে সামথিং একটা কনস্ট্যান্ট থাকলো প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি এটা হচ্ছে লম্ব সরলরেখার সমীকরণ, এখন যদি কমন নেই তাহলে আছে 4x প্লাস 3y মাইনাস কে ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে লম্ব সরলরেখার সমীকরণ। এখন কথা হচ্ছে যে লম্ব সরলরেখার সমীকরণ থেকে এখানে কে এর মানটা আমি কিভাবে বের করব? ওকে, তোমাকে বলি কে এর মানটা কিভাবে বের করা যায়। বাট এখানে সমস্যা হচ্ছে এই যে লম্বরেখার সমীকরণ সেখানে কে এর মানটা জানি না। তাহলে কে এর মানটা কিভাবে বের করতে পারি সেটা দেখো। তাহলে এখন কালো সরলরেখার সমীকরণ আমি পেয়ে গেছি। এটা আরেকবার নিয়ে আসি। দেখো যে কালো সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে ওই কালো সরলরেখার সমীকরণ, বাট এখানে কে এর মানটা আমি জানি না। এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কে এর মানটা আমি কিভাবে বের করতে পারি। দেখো বৃত্তের কেন্দ্র ও থেকে
ও থেকে পি হচ্ছে একটা, পি থেকে যদি আমি একটা লম্ব দূরত্ব টানি, এটা হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব। এখন কেন্দ্র থেকে যদি আমি স্পর্শকের উপর লম্ব দূরত্বের যদি আমি বের করতে পারি, তাহলে আমি কে এর মানটা বের করতে পারবো। এখন সরলরেখার বেসিক থেকে আমরা জানি, মনে করো কোনো একটা বিন্দু দেওয়া আছে, সাপোজ কোনো একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে সরলরেখা, এটা হচ্ছে ওই সরলরেখা। এখন বিন্দু থেকে যদি সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করার বেসিকটা হচ্ছে, নিয়মটা হচ্ছে কিরকম, মনে করো এখানে হচ্ছে x1 y1 বিন্দু এবং সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c। এখন এটা হচ্ছে a, এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। এবি রেখার দৈর্ঘ্য কিভাবে বের করবে, সেটা হচ্ছে এবি রেখার দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে সেটা, এটা এগুলা পুরোটা হচ্ছে সরল রেখার বেসিক। যে যে সরল রেখার উপর আমরা লম্ব দূরত্বটা বের করব, ওই বিন্দুগুলা সরল রেখার উপর বসাতে হবে। তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি বিন্দুগুলা বসালাম। এরপরে সহগের যে এক্স এবং ওয়াই এর যে সহগগুলা, সহগের বর্গের রুট ওভার নিতে হবে। তাহলে সহগের বর্গ কি আছে, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপরে অবশ্যই মডুলাস দিতে হবে, কারণ এবির দৈর্ঘ্য দূরত্ব বা দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব। মনে করো এখানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র যদি আমি বের করতে পারি, তাহলে কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র আমি যদি বের করতে পারি এবং ব্যাসার্ধ যদি বের করতে পারি, সেখান থেকে এখানে সেখান থেকে একটা সম্পর্ক, একটা সমীকরণ স্থাপন করে আমি কে এর মান বের করতে পারবো। ওকে, এখন দেখো ফোর এক্স কে। এখন বৃত্তের কেন্দ্র, কেন্দ্র আমি কিভাবে বের করি, আশা করি এই বেসিকটা তোমার জানা আছে। যে সমীকরণকে আমি যদি মাইনাস জি এবং মাইনাস এফ দ্বারা যদি ভাগ, সরি, কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে মনে করে এই সমীকরণকে যদি, এই যে সমীকরণ, এটাকে যদি মাইনাস এক্স এবং ওয়াই এর সহগকে যদি মাইনাস টু দিয়ে যদি ভাগ করি, তাহলে বৃত্তের কেন্দ্র বের হয়ে যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এক্স এবং ওয়াই এর সহগকে মাইনাস টু দিয়ে ভাগ যদি করি, তাহলে মাইনাস জি মাইনাস এফ, সেটা আসবে কত, ওয়ান টু। ওকে, তাহলে কেন্দ্র হচ্ছে ওয়ান টু। এখন আমার দরকার কেন্দ্র, এবং কেন্দ্র থেকে এই যে স্পর্শকের যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি বের করতে পারি, তাহলে আমি একটা ইকুয়েশন থেকে আমি কে এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো এটা হচ্ছে কেন্দ্র এবং এটা হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এখন দেখো ব্যাসার্ধ আর বের করা কিভাবে বের করে, অবশ্যই তুমি সূত্র জানো, বি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সি এর মান হচ্ছে কত, এখানে সি এর মান হচ্ছে ফোর। তাহলে এখন যদি ভ্যালুগুলো তুমি পুট করো, তাহলে ব্যাসার্ধ আসবে, ব্যাসার্ধ আসবে থ্রি। ওকে, এখন এখন দেখো কেন্দ্র থেকে ব্যাসার্ধ যার দূরত্ব হচ্ছে থ্রি, কেন্দ্রের মান দেওয়া আছে ওয়ান টু।
এখন এই সরলরেখার সমীকরণটা আমার জানা আছে, সেটা হচ্ছে কত, 4x মাইনাস 4x মাইনাস 3y মাইনাস কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই স্পর্শকের সমীকরণ। এখন আমি কি করব, সেটা হচ্ছে ওই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এটা সরলরেখার বেসিকে তোমাকে শিখিয়েছিলাম। এই ফর্মুলাটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কিভাবে লেখা যায়, এই বিন্দুটা এই সরলরেখার উপর বসাবো। বিন্দুটা সরলরেখার উপর যদি বসাই তাহলে সরলরেখা কি দেওয়া আছে, 4 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস কে, উপরে থাকবে মডুলাস যেহেতু দূরত্ব, এবং নিচে থাকবে এক্স এবং ওয়াই এর সহগের স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এই দূরত্বটা ইকুয়াল হবে কার সমান, ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ হচ্ছে ও থেকে পি এর দূরত্ব, তাহলে ও থেকে পি এর দূরত্ব হচ্ছে 3। ওকে, তাহলে এখন যদি তুমি সলভ করো জিনিসটা, তাহলে যদি সলভ করো তাহলে কে এর মান কি আসবে, এখান থেকে তুমি সলভ করো তাহলে কে এর মান আসবে দুইটা, সেটা হচ্ছে 525। এটা তুমি আশা করি তুমি সলভ করতে পারবে। এখন এই কে এর মান যদি এই সমীকরণে বসাই, তাহলে যেহেতু কে এর দুইটা মান, তাহলে সমীকরণ থাকবে দুইটা, তাহলে 4x সরি, ইকুয়েশনটা সলভ করে দেখবে। তাহলে যদি সলভ করো তাহলে মোস্ট প্রবাবলি এরকম আসার কথা, -5 প্লাস 25, এরকম তুমি সলভ করে দেখবে কি আসে। তাহলে যদি তুমি এখন যদি তুমি এখানে বসাও তাহলে 4x মাইনাস প্লাস 3y প্লাস 5, এটা হচ্ছে একটা সমীকরণ। আরেকটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 25, এটা হচ্ছে আরেকটা সমীকরণ। তাহলে স্পর্শক তাহলে দুইটা হতে পারে। ওকে, তাহলে স্পর্শক এইটা দিয়ে এইভাবে এই দিক দিয়ে যেতে পারে। তাহলে আরেকটা পসিবিলিটি হচ্ছে ওই স্পর্শকটা এই দিক দিয়েও যেতে পারে। অর্থাৎ স্পর্শকটা এটাও হতে পারে, এটাও হতে পারে, অথবা এটাও হতে পারে। দুইটা স্পর্শক, তাহলে স্পর্শক হবে দুইটা। আশা করি বুঝতে পেরেছো। খুবই সিম্পল ম্যাথ এগুলা। জাস্ট সরলরেখা যদি তোমার স্ট্রং থাকে, সরলরেখার বেসিক গুলা জাস্ট অ্যাপ্লাই করেছি, আর কিছু না। তাহলে এখন এটা গেল লম্ব। এখন বের করব সেটা হচ্ছে লম্ব অথবা সমান্তরাল। লম্বের কেসটা দেখালাম, ওর সমান্তরালটা কিভাবে বের করব দেখো। সেটা হচ্ছে সেম বৃত্ত, যদি সেম বৃত্তে মনে করি কোয়েশ্চেনটা নিয়ে আসলাম, সেম কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেনে আমি বললাম যে এই রেখার উপর লম্ব, এখন লম্ব না লিখে এখন এটাকে চেঞ্জ করে কি লিখলাম, এখন সমান্তরাল। তাহলে এখান থেকে স্পর্শকের সমীকরণ বের করো। তাহলে এটা কিরকম দাঁড়ায়, সেটা হচ্ছে এখন যে লাল যে সরলরেখা সেটা হবে ওই স্পর্শকের কি সমান্তরাল। কিরকম দাঁড়ায়, এটা হচ্ছে ওই কালো সরলরেখা এবং কালো সরলরেখার
সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা। তাহলে লাল সরলরেখা যেটা, সেটা ইনফরমেশন দেওয়া আছে এবং লাল সরলরেখার ইনফরমেশন থেকে কালো সরলরেখার ইনফরমেশন বের করতে হবে। তাহলে লাল সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে কালো সরলরেখার সমীকরণ বের করতে হবে। ওকে, তাহলে সেম আগের নিয়মে। তাহলে এটা যদি সমীকরণ দেওয়া থাকে, তাহলে সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বের করি সেটা সরলরেখায় শিখেছি। সেটা হচ্ছে, তাতে লিখে ফেলি 4x 3x - 4y + 5 = 0। এখান থেকে যদি এখানে এর সমান্তরাল সরলরেখায় কিচ্ছু হবে না, সেম কোএফিসিয়েন্ট গুলো কোনো চেঞ্জ হবে না। লম্বতে কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হয়, বাট এখানে কোএফিসিয়েন্ট গুলো কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। জাস্ট লাস্টে প্লাস অথবা মাইনাস সামথিং হবে। ওকে, তাহলে 3x - 4y + k = 0, এটা হচ্ছে কালো সরলরেখার সমীকরণ। এখন সেম আগের নিয়মে, তাহলে এটা হচ্ছে কালো সরলরেখার সমীকরণ। এখন আগে যেটা বললাম তোমাকে, এখন আমি যদি কোনো একটা বিন্দু থেকে ওই স্পর্শকের উপর লম্ব দূরত্বটা যদি বের করতে পারি, সেখান থেকে যদি একটা সমীকরণ স্থাপন করি, তাই সমীকরণ থেকে ওই রিলেশন থেকে আমি কে এর মান বের করতে পারবো। তাহলে দেখো, এখান থেকে এটা হচ্ছে বৃত্তর কেন্দ্র, কেন্দ্র থেকে স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। ওই ব্যাসার্ধের কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি আমি বের করতে পারি, তাহলে সেখান থেকে কে এর মান বের করতে পারবো। সেম হুবহু বাকিটা পুরোটা হচ্ছে হুবহু আগের নিয়মে। ওকে, তাহলে এটা আমি আর দুইবার করাচ্ছি না। এখান থেকে তোমাকে আমি বলে দিই আনসার কি কি আসবে। আনসার এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে, ইকুয়েশনটা আসবে এরকম 4 2 + k। এর আগের নিয়মে তুমি বের করবে 16 = 3। ওকে, তাহলে এখানে উপরে থাকবে মডুলাস। এরপরে যেটা করবে সেটা হচ্ছে কে এর মান, কে এর মান কে এর মান এখান থেকে দুইটা আসবে, সেটা হচ্ছে 20 - 10। ওকে, তাহলে কে এর মান যদি তুমি এই কে এখানে বসাও, তাহলে স্পর্শকের সমীকরণ থাকবে দুইটা। আশা করি এটা তুমি সলভ করতে পারবে। এটা বাকিটা পুরোপুরি হুবহু হচ্ছে আগের নিয়মে। ওকে, এখন তাহলে পরের টাইপে চলে যাই। সেটা হচ্ছে, কোন একটা স্পর্শক অক্ষকে ছেদ করেছে, সেখান থেকে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। ওকে, ওকে, আচ্ছা, এটা এই একটা কথা বলি, সেটা হচ্ছে এই এই টাইপেরই আরেকটা ক্যাটাগরি আছে, আরেকটা ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে এই যে টাইপের ম্যাথগুলো করালাম, এখানে আরেকটা টাইপ হচ্ছে, সেটা হচ্ছে এরকম যে, মনে করো, সেটা প্রশ্নটা লিখে দিই। x² + y² = b 5x - 12y বৃত্তের ব্যাস মূল বিন্দু দিয়ে ব্যাসটির সমীকরণ ও মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওকে, তাহলে প্রশ্নটা একটু দেখো যে, কোনো একটা বৃত্ত দেওয়া আছে এবং বৃত্তটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে ওই ব্যাসের সমীকরণ বের করো এবং মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ বের করো। এই ম্যাথটা হুবহু এই এই আগের যে দুইটা ম্যাথ করালাম, এই দুইটা ম্যাথের মতোই, জাস্ট একটু সামান্য একটু ভেরিয়েশন থাকে, একটু ভেরিয়েশন নিয়ে এসেছে। সেটা হচ্ছে, যেটা একটু তোমাকে বোঝাই। মনে করো, এখানে ইনডাইরেক্টলি
তোমার কিছু ইনফরমেশন দেওয়া আছে, ডাইরেক্টলি তোমার ইনফরমেশন দেওয়া নেই। সেটা হচ্ছে এখন ইনফরমেশনটা কিভাবে দেওয়া আছে সেটা হচ্ছে যে কোনো একটা বৃত্ত আছে এবং বৃত্তের একটা যে কোনো একটা বিন্দু আছে, সেটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। ওকে, তাহলে মনে করলাম এই বৃত্তটা যে কোনো একটা বৃত্তের যে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে অতিক্রম করে। প্রশ্ন পড়ে আগে বুঝতেছি যে 0 0 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এবং 0 0 বিন্দু বৃত্তের একটি ব্যাস 0 0 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে মনে করো বৃত্তের ব্যাস এটা হচ্ছে কেন্দ্রের ভিতর দিয়ে, ব্যাসটা যাবে কেন্দ্রের ভিতর দিয়ে, তাহলে এই সরি এখানে ব্যাসটা 0 0 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে 0 0 বিন্দু দিয়ে অতিক্রম করে ব্যাস। তাহলে বৃত্তের কেন্দ্রটা আমি এখান থেকে ইজিলি বের করতে পারবো। বৃত্তের কেন্দ্র যদি তুমি এখান থেকে বের করো, তাহলে কেন্দ্র আসবে। কেন্দ্র বের করার নিয়ম আশা করি জানা আছে, সেটা হচ্ছে -2 দিয়ে ভাগ করতে হয়। সেটা হবে 5b/2, 6b। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ও তাহলে বৃত্তের উপরস্থ বিন্দু, তাহলে 0 0 বিন্দু এবং বৃত্তের কেন্দ্র দিয়ে একটা ব্যাস চলে গেছে। ব্যাসের সমীকরণ বের করো। এটা খুবই ইজি, কারণ দুইটা বিন্দুর সমীকরণ যদি দেওয়া থাকে, মনে করো x1 y1 এবং x2 y2, যদি x2 y2 যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, এবং তাহলে দুইটা বিন্দুর সমীকরণ কিভাবে বের করতে হয়, এটা সরলরেখার বেসিক আশা করি বারবার। তাহলে সেটা হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই, সরি সমীকরণটা হচ্ছে y - y1 x y - y1 y2 - y1, ওইদিকে হচ্ছে x - x1 x2 - x1। এগুলা সরলরেখার বেসিক একদম পুরো সবকিছু। আশা করি তোমার এটা পারবে। তাহলে দুইটা বিন্দু 0 0 দেওয়া, 0 0 এবং কেন্দ্র দেওয়া আছে সেখান থেকে, তাহলে এখান থেকে তুমি সমীকরণ কি বলে ব্যাসের সমীকরণটা আশা করি বের করতে পারবে, কারণ দুইটা বিন্দু দিয়ে গেছে। তাহলে ব্যাসের সমীকরণ যেটা আসবে সেটা হচ্ছে y = -6b divided by 5b/2x। ওকে, আশা করি এটা তুমি বের করতে পারবে, তেমন কঠিন কিছু না। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমি স্পর্শকের সমীকরণ কিভাবে বের করব। আমি তো বের করেছি আমি ব্যাসের সমীকরণ। তাহলে ব্যাসের সমীকরণ থেকে আমি স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে এখানে যদি ব্যাসের সমীকরণটা যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে আসবে 12x - +5y = 0। এটা হচ্ছে ব্যাসের সমীকরণ। ওকে, তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই ব্যাসটা যে 0 0 বিন্দুগামী যে ব্যাস, ওই ব্যাস দিয়েই আমার স্পর্শকটা অতিক্রম করে। তাহলে তাহলে স্পর্শকটা যদি এই ব্যাস দিয়ে অতিক্রম করে, তাহলে স্পর্শকটা দেখতে কিরকম হবে? এরকম স্পর্শক এরকম ব্যাস দিয়ে অতিক্রম করেছে। তাহলে নীল রঙের ব্যাসের সমীকরণের সাথে নীল রঙের ব্যাসের সাথে লাল রঙের স্পর্শকের সম্পর্কটা হচ্ছে একটা লম্ব। ওকে, তাহলে
এখন তো আমরা একটু আগে শিখেছি যে কোনো একটা লম্বরেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। আমি ব্যাসের সমীকরণ যেহেতু বের করে ফেলেছি, ব্যাসের উপর লম্বরেখার সমীকরণ। ব্যাসের লম্বরেখার সমীকরণ হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে ব্যাসের যে লম্বরেখার সমীকরণ সেটা হচ্ছে, তাহলে ব্যাসের লম্বরেখার সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে এক্স ওয়াই এবং ভেরিয়েবল গুলা ইন্টারচেঞ্জ করে দেব। ভেরিয়েবল হচ্ছে 5, 12, মাঝখানের সাইনটা হবে নেগেটিভ মাইনাস। ওকে, অলওয়েজ প্লাস, সাথে থাকবে প্লাস কে ইকুয়াল টু 0। এখন কে এর মান কিভাবে বের করতে পারি? কে এর মান বের করার নিয়মটা হচ্ছে ওই লম্বরেখাটা যে বিন্দু দিয়ে যায়, লম্বরেখা যে স্পর্শক, ওই স্পর্শকটা কোন বিন্দু দিয়ে গেছে সেটা হচ্ছে 0, 0 বিন্দু দিয়ে গেছে। তাহলে কে যদি আমি 0, 0 বসাই, সরি এক্স ওয়াই যদি তাহলে 0, 0 বিন্দু বসাই, তাহলে এক্স ওয়াই যদি 0, 0 বিন্দু বসাই তাহলে কে এর মান আসবে কত? 0। কে এর মান যদি 0 আসে তাহলে 5x মাইনাস 12y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ওই স্পর্শকের সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এইটাই ছিল ম্যাথটার টুইস্ট, যে নীল রং প্রথমে আমাকে ব্যাসের সমীকরণ, যে নীল রঙের সমীকরণটা বের করতে হবে, সেখান থেকে লাল রঙের সমীকরণটা বের করতে পারবো। ওকে, এখন দেখো আরেকটা ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ আছে, সেটা হচ্ছে, আচ্ছা এই এই কি বলে, এই দুইটা একটু পরে দেখাচ্ছি। এই দুইটা আচ্ছা এখনই দেখা, এখনই 2 নম্বর টাইপের যে ম্যাথ, সেটা 2 নম্বর টাইপের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কোন একটা স্পর্শক কোন এক বৃত্তের স্পর্শক উভয় অক্ষকে স্পর্শ করেছে। ওকে, তাহলে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে এটা একটু দেখাই। এটা হচ্ছে টাইপ 2। এখন বৃত্তের স্পর্শক কিভাবে বের করব সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে বৃত্ত। আচ্ছা আমি কোয়েশনটা তার আগে লিখে ফেলি। কোয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার, বইয়ের মানে বই, আমি কোয়েশন গুলো বই থেকে তুলে এনেছি, বইয়ের কত নাম্বার আমার ঠিক মনে নেই, তুমি একটু ম্যাচ করে দেখে নিও বইয়ে কোথায় আছে। 4x মাইনাস 8y প্লাস 2 বৃত্তের স্পর্শক অক্ষ দুটি থেকে একই চিহ্ন বিশিষ্ট সমমানের ছেদ করে। স্পর্শকের ওকে, এখন দেখো তাহলে এই যে একটা বৃত্ত, ওই বৃত্তে একটা স্পর্শক আছে, মনে করো স্পর্শকটা হচ্ছে এই বিন্দু দিয়ে যায়। সবুজ রঙের, মনে করো সবুজ রঙের একটা স্পর্শক এঁকেছি। তো স্পর্শকটা এক্স এবং ওয়াই অক্ষকে সমান মানের অংশে ছেদ করে।
ওকে, এটা হচ্ছে স্পর্শক। স্পর্শকটা এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওইটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে স্পর্শকটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে সমান অংশে ছেদ করে, তাহলে এক্স অক্ষকে ছেদ করে এত অংশ, এটা হচ্ছে এক্স অক্ষের ছেদকৃত অংশ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ। তাহলে এটা হচ্ছে এতটুকু অংশ হচ্ছে এতটুকু অংশ এবং এখান থেকে এতটুকু অংশের মান হচ্ছে সমান। এটাই প্রশ্নে বুঝিয়েছে এবং এই ইনফরমেশনটাই দেওয়া আছে। ওকে, তাহলে সবুজ রঙের যে এখন সবুজ রঙের যে সরলরেখা সেটা এক্স এবং ওয়াই অক্ষকে সমান অংশে ছেদ করেছে, তো সেখান থেকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। ওকে, তাহলে আমরা সরলরেখার বেসিক জানি, এই পুরোটাই হচ্ছে সরলরেখার বেসিক। সরল সরলরেখা থেকে আমি কি শিখে এসেছি দেখো, যে এইদিকে হচ্ছে এক্স অক্ষ এবং ওইদিকে হচ্ছে ওয়াই অক্ষ। কারণ লাল রঙের সরলরেখা যদি দুই অংশে ছেদ করে এ অংশ এবং বি, ওয়াই অক্ষে ছেদ করে বি অংশ, তাহলে কি লেখা যায়, সমীকরণ কি লেখা যায়, এক্স বাই ওয়াই, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা সরলরেখায় তোমাকে শিখিয়েছি, আশা করি মনে পড়েছে। এখন যদি সমান চিহ্নমানের সমমানের সমমানের যদি অংশ ছেদ করে, অর্থাৎ তাহলে এ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস বি। ওকে, তাহলে এ ইকুয়াল টু যদি প্লাস মাইনাস বি হয়, তাহলে সেক্ষেত্রে আমি সরি আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট। প্রশ্নে দেওয়া আছে দেখো, একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। তাহলে কথাটার অর্থ কি দাঁড়ায়, তাহলে কথা তাহলে এখানে প্রশ্ন থেকে তাহলে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এখান থেকে এ ইকুয়াল টু হবে বি। ওকে, দেখো এ ইকুয়াল টু লেখা যায়, তাহলে এখান থেকে প্রশ্ন থেকে লেখা যাবে এ ইকুয়াল টু হচ্ছে বি। এখান থেকে আমি স্পর্শকের সমীকরণ বের করব। এখন স্পর্শকে তাহলে কিভাবে বের করতে পারি দেখো, বৃত্তের কেন্দ্র, মনে করো বৃত্তের কেন্দ্র অবস্থান করছে, আগের নিয়মেই বের করবো সেটা দেখো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এবং সেখান থেকে আমি সরলরেখায় কি বলে স্পর্শকের সমীকরণ, সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1। সেখান থেকে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এটা লেখা যায়। তাহলে এটা হচ্ছে ওই নীল রঙের সমীকরণ। তাহলে এখান থেকে বৃত্ত থেকে যদি ওই স্পর্শকের উপর যদি একটা লম্ব দূরত্ব টানি, তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। ওকে, তাহলে বৃত্তে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, সাপোজ ও হচ্ছে কেন্দ্র, পি হচ্ছে ওই স্পর্শ বিন্দু, কমন পয়েন্টটা বা স্পর্শ বিন্দুটা,
তাহলে ও থেকে যে পি এর দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ আর। এখন এখানে যে সমীকরণটা দেওয়া আছে বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের সমীকরণকে যদি তুমি -2 দিয়ে ভাগ দাও তাহলে কি বের হবে? কেন্দ্র কি বের হবে? কেন্দ্র আসবে কেন্দ্র আসে -2 4। ওকে, তাহলে ব্যাসার্ধ কিভাবে বের করবো? সেটা হচ্ছে ব্যাসার্ধ বের করে নিয়ে হচ্ছে d স্কয়ার প্লাস sec স্কয়ার মাইনাস c। তাহলে এখান থেকে যদি ব্যাসার্ধ বের করি সেটা হবে 3√2। ওকে, তাহলে ফাইনালি এখান থেকে আমাকে বের করতে হবে a এর মান। এটা হচ্ছে আমার আননোন। এর মানটা কিভাবে বের করব? সেটা হচ্ছে ওই রিলেশন থেকেই বের করবো। কি রিলেশন? সেটা দেখো যে কোনো একটা কেন্দ্র দেওয়া আছে 2 - 2 4, সেখান থেকে আর এর মান দেওয়া আছে 3√2। তাহলে সেখান থেকে কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে ওই বিন্দুটা ওই সমীকরণে যদি বসাই তাহলে কি আসে? -2 + 4 - a ডিভাইডেড বাই সবগুলো স্কয়ার, যে লম্ব দূরত্ব যে ফর্মুলা সেটা বসাচ্ছি 1 স্কয়ার প্লাস xy সহগের যে বর্গের রুট ওভার ইকুয়াল টু আসবে বৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে 3√2। এখান থেকে যদি এর মান বের করি সেটা আসবে 8 - 4। তাহলে এর দুইটা মান বের হয়েছে। এর মানটা যদি তুমি এখানে বসাও, এই সমীকরণে যদি বসাও তাহলে স্পর্শকের সমীকরণ আসবে দুইটা, x + y + 4, x + y - ইকুয়াল টু 0। ওকে, আশা করি পারবে। এই দুইটা ম্যাথ আশা করি পারবে। পরের ম্যাথটাও সেম, পরের টাইপটাও একই রিলেটেড। পরের টাইপটা দেখো, এখন স্পর্শক দেওয়া নাই, কি বলে স্পর্শকের ঢাল দেওয়া আছে। ঢাল থেকে কিভাবে সমীকরণ বের করতে হয়? খুবই সিম্পল। ঢাল দেওয়া আছে, ঢাল থেকে সমীকরণ কিভাবে বের করতে হয়? তাহলে একটা প্রশ্ন দেখাই তোমাকে। সাপোজ x² + y² = 16 বৃত্তে স্পর্শক x অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। স্পর্শকের সমীকরণ ওকে, তাহলে দেখো কোনো একটা সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে মনে করো এটা হচ্ছে লাল সরলরেখাটার x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে থিটার মান। ওকে, তাহলে আমরা জানি ঢাল m = কিভাবে বের করতে হয়? tan থিটা। tan 30 যদি বের করি তাহলে আসবে ঢালের মান। তাহলে ঢাল যদি দেওয়া থাকে তাহলে স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে হবে? বের করে সেটা হচ্ছে তাহলে y = mx + c। এখান থেকে আমি m এর মান বের করতে পারি। m এর 10 যদি 10 30 বসাই তাহলে m এর মান আসবে m = 10 30, অথবা m এর মান কি আসে 1/√3। ওকে, তাহলে y = 1/√3x + c। এখান থেকে যদি সিম্পলিফাই করি তাহলে x - √3y +√3c আসবে 0। ওকে, তাহলে এখন আমার এখানে আননোন হচ্ছে c এর মান। c এর মানটা আমি জানি না। c এর মানটাকে কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে এই আগের ফরম্যাট, যে মনে করো
বৃত্ত দেওয়া আছে, ওকে, এখন বৃত্ত দেওয়া আছে এবং স্পর্শক দেওয়া আছে। এটা হচ্ছে ওই বৃত্তের স্পর্শক, নীল রঙের কার্ভ এটা। তাহলে এখন ওই যে ম্যাথগুলো আমরা আগেও করেছি সেটা হচ্ছে এই যে কেন্দ্র এবং কেন্দ্র থেকে যে স্পর্শবিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এবং এটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে ও পি। তাহলে ওপি দূরত্ব যদি বের করতে পারি ওই আগের নিয়মে, আর বের করার নিয়ম হচ্ছে ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সেটা আসছে তোমার 4। কেন্দ্র হচ্ছে যেহেতু মূলবিন্দুগামী বৃত্ত, তাহলে কেন্দ্র যেহেতু মূলবিন্দুগামী বৃত্ত, দেখো মূলবিন্দুগামী বৃত্ত কেন্দ্রগামী বৃত্ত, তাহলে কেন্দ্র হচ্ছে 0 0। তাহলে 0 0 বিন্দু কেন্দ্র, তাহলে এখান থেকে যদি আর এর মান হচ্ছে আসছে এটা। এখন যদি আর এর কেন্দ্রটা যদি ইকুয়েশনে বসাই তাহলে √3c √1 প্লাস 3 = 4। এখান থেকে সি এর মান আসবে প্লাস মাইনাস 8√3। এই সি এর মানটা যদি তুমি এখানে বসাও তাহলে স্পর্শকের সমীকরণ পেয়ে যাবে। ওকে, এখন আসি আরেকটা কোয়েশ্চেন। এখন আর দুইটা কোয়েশ্চেন বাকি আছে, এই দুইটা টাইপের কোয়েশ্চেন যদি তুমি সলভ করতে পারো তাহলে স্পর্শক রিলেটেড ম্যাথগুলো মোটামুটি শেষ। দেখো তাহলে সেটা বোঝার জন্য তোমাকে একটা ফর্মুলা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে থিওরি তোমাকে শেখায়, সেটা হচ্ছে x² + y² + 2gx বৃত্তের উপরিস্থিত x1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমরা বের করব। এখন দেখো কোনো একটা বৃত্তের উপর সাপোজ মনে করো একটা বিন্দু, কোনো একটা বিন্দু, সাপোজ এই বিন্দুটা যদি এই বৃত্তের উপরে অবস্থিত হয় তাহলে অবশ্যই এই বিন্দুটা যদি বৃত্তের উপর স্থাপন করি সাপোজ এটাকে যদি এই ফাংশনটাকে যদি আমি এফ এবং ওয়াই এর ফাংশন আকারে প্রকাশ করি, আমি একটু আরেকবার বলি। দেখো এই ফাংশনটা যদি এফ এক্স ওয়াই ইকুয়াল টু যদি এই ফাংশন আকারে প্রকাশ করি তাহলে এই ফাংশনে x1 এবং x1 এবং y1 বিন্দুটা যদি এই বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে এই ফাংশনে যেখানে x1 এবং y1 আছে ওই ফাংশনে যদি xy জায়গায় x1 এবং y1 বসাই তাহলে অবশ্যই 0 আসবে। ওকে, যদি 0 আসে তাহলে এটা বৃত্তের উপরে অবস্থিত। আবার এফ x1 y1 যদি গ্রেটার দেন 0 আসে তাহলে বৃত্তের
বাইরে অবস্থিত। আবার এফ এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি লেস দেন 0 হয় তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছ। কোনো একটা বিন্দু বৃত্তের কোথায় অবস্থান করে সেটা বের করার নিয়ম হচ্ছে চেক করার নিয়ম হচ্ছে বিন্দুটা বৃত্তের সমীকরণে সিদ্ধ করতে হয়। যদি এরকম 3টা কন্ডিশন যেখানে মেনটেন করবে তাহলে বিন্দুটার অবস্থান সেখানেই হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মনে করলাম যে এই বৃত্তটা কি বলে, এই বৃত্তের উপরস্থিত বিন্দু হচ্ছে এটা, এমন উপরস্থিত বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ বের করব। ওকে, এখন দেখো এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু, ওই বিন্দু দিয়ে বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা পাস করে তাহলে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু x1 y1 ওই বিন্দু দিয়ে সরলরেখা যদি স্পর্শক যদি পাস করে তাহলে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে বৃত্তের সমীকরণ কি ছিল? এক্স স্কোয়ার। একবার লিখে নিই, দেখো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে অবশ্যই যদি বৃত্তের উপরে অবস্থিত হয় তাহলে এফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল টু 0 হবে। প্রথম কন্ডিশন হচ্ছে এটা। এখন যদি তাহলে ওই বিন্দুতে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ, সেটার ফর্মুলা হচ্ছে সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে, আমি একদম ডাইরেক্ট তোমাকে লিখে দিই, এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান প্লাস 2g এক্স প্লাস এক্স ওয়ান প্লাস 2f, সরি 2g হবে না, আই এম সরি, g হবে g এক্স প্লাস এক্স ওয়ান, এখানে হবে প্লাস এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, এই ফর্মুলাটা তোমাকে একটু, এটা প্রুফ আমি এখন দেখাচ্ছি না কারণ প্রুফ এখন কাজে লাগবে না। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। জাস্ট এক্স এর সাথে এক্স ওয়ান, ওয়াই এর সাথে ওয়াই ওয়ান, তেমন কঠিন কোনো ফর্মুলা না, জাস্ট একবার মনে রাখলেই হবে। এখন এটা হচ্ছে ওই নীল রঙের সরলরেখার সমীকরণ। এখন এক্স ওয়ান এর মধ্যে স্পর্শকের সমীকরণ বের করলাম এবং স্পর্শকের দৈর্ঘ্য যদি বের করতে চাই, তো স্পর্শকের দৈর্ঘ্য বের করার ফর্মুলাটা হচ্ছে আচ্ছা, তোমাকে একটা শর্ট ট্রিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ, বৃত্তের যে সমীকরণ আছে, এটা একটু একটু আলাদা করে নিয়ে আসি। দেখো বৃত্তের সমীকরণ কি ছিল?
দেখো বৃত্তের সমীকরণ থেকে আমরা কিভাবে স্পর্শকের সমীকরণ বের করতে পারি। বৃত্তের সমীকরণ কিচ্ছু না, দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে আমরা রিপ্লেস করেছি কি দিয়ে, এক্স এবং এক্স ওয়ান, ওয়াই ওয়াই ওয়ান, এটা দিয়ে রিপ্লেস করেছি। আবার দেখো এখানে এক্স কে রিপ্লেস করেছি কি দিয়ে, এক্স কে রিপ্লেস করেছি এক্স প্লাস এক্স ওয়ান বাই টু। আবার দেখো ওয়াই কে রিপ্লেস করেছি কি দিয়ে, সেটা হচ্ছে ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। এই ভ্যালুগুলো যদি জাস্ট বসিয়ে দিই তাহলে এখান থেকে আমি এই স্পর্শকের সমীকরণ বের করতে পারবো। আশা করি এটা মনে রাখার যেমন কঠিন কিছু না, এটা মনে রাখতে পারবে। তাহলে এটা এই সমীকরণটা অবশ্যই মনে রাখতে হবে। এখন যদি স্পর্শকে ওই বিন্দুতে যদি স্পর্শকের দৈর্ঘ্য যদি বের করতে বলে, স্পর্শকের দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে দেখো স্পর্শকের এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য যদি বের করতে চাই, সেটা হচ্ছে যদি বের করতে চান তাহলে দেখো আগে বৃত্তের সমীকরণটা দেখো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন এখন এই যদি স্পর্শকের দৈর্ঘ্য, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হবে জাস্ট কিছু না, এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে কি কিছুই করিনি, জাস্ট এক্স এর জায়গায় এক্স ওয়ান, ওই বিন্দুগুলা জাস্ট বসিয়েছি, এক্স এবং এক্স এর জায়গায় এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান যদি বসাই, এক্স এর জায়গায় এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান যদি বসাই, এবং লাস্টে একটা রুট ওভার করতে হবে। রুট ওভার যদি সরি জিরো হবে না, নট জিরো, যদি জিরো যদি এটা বের করি তাহলে এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্যের সমীকরণ, স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, তাহলে এটা তাহলে বিন্দুগুলো যদি জাস্ট বৃত্তের সমীকরণে বসিয়ে দেই এবং বসিয়ে যদি রুট ওভার করে ফেলি তাহলে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে তোমাকে অবশ্যই এই দুইটা সমীকরণ মনে রাখতে হবে। ওকে, ইম্পর্টেন্ট দুইটা সমীকরণ মনে রাখতে হবে। তাহলে এখন আমরা একটা কোয়েশ্চেন দেখি, তাহলে এই দুইটা যদি ফর্মুলা যদি তোমার মনে থাকে তাহলে একটা কোয়েশ্চেন দেখি, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টেন ওয়াই মাইনাস ফাইভ বৃত্তে ফোর মাইনাস ইলেভেন বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখন দেখো প্রথম যে বিষয়টা সে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, তাহলে যে বৃত্তের র্যান্ডমলি একটা বিন্দু দেওয়া আছে, ওই র্যান্ডম বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে।
তাহলে এখন আমাদের কাজ হচ্ছে বৃত্তটা যে সমীকরণটা এটা নিয়ে নিয়ে আগে। এটা হচ্ছে এফ এক্স ওয়াই। এবার দেখি প্রথম যে এ, কাজ সেটা হচ্ছে এই যে বিন্দুটা, এই বিন্দুটায় বৃত্তের কোথায় অবস্থান করে, তাহলে বিন্দুর অবস্থানটা আগে বের করব। ওকে, তাহলে এখন যদি এক্স ওয়াই জায়গায় যদি এফ 4 - 11 যদি বসায় তাহলে ইকুয়াল টু আসবে 0। যদি 0 আসে তাহলে তাহলে অবশ্যই বৃত্তের উপরে অবস্থান করে। ওকে, তাহলে অবশ্যই তাহলে এই বিন্দুটা যদি এখানে বসায় তাহলে অবশ্যই বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করে। তাহলে এটা আমরা শিওর হয়ে গেলাম, শিওর হয়ে গেছি। তাহলে এখন যদি বৃত্তের অবস্থার উপরে যদি অবস্থান করে তাহলে সেখানে আমরা স্পর্শকের সমীকরণ এবং আরেকটা প্রশ্ন আমি জুড়ে দিই, স্পর্শকের সমীকরণ এবং স্পর্শকের দৈর্ঘ্য, দুইটা জিনিস তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, স্পর্শকের সমীকরণ এবং স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখন স্পর্শকের যদি এই বিন্দুটা যদি অবস্থান করে তাহলে স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে পারি, এই ফর্মুলা দিয়ে। যেহেতু এটা বিন্দুটা বৃত্তের উপর অবস্থান করে তাহলে তাহলে এখন কি করব সেটা হচ্ছে x1 এবং y1, যেখানে x1 ইকুয়াল টু হবে 4, y1 ইকুয়াল টু হবে -11। এই দুইটা বিন্দু যদি বসাও তাহলে যে সমীকরণটা বের হবে সেটাই হবে স্পর্শকের সমীকরণ। ওকে, আচ্ছা, তাহলে স্পর্শকের সমীকরণ গেল। এখন স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বের করব? স্পর্শকের দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে এই যে ফর্মুলা যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে এই এই ফর্মুলাতে জাস্ট কি করতে হবে, x1 ইকুয়াল টু হচ্ছে 4 এবং y1 ইকুয়াল টু হচ্ছে -11। এই দুইটা ভ্যালু যদি পুট করি তাহলে স্পর্শকের দৈর্ঘ্য বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, আশা করি ম্যাথটা পারবে। আরেকটা কোয়েশ্চেন নেই, সেটা হচ্ছে লাস্ট যে টাইপ স্পর্শক রিলেটেড যে লাস্ট টাইপ, সেটা আরেকটা কোয়েশ্চেন নেই, সেটা এখন দেখো। 3 - 3 বিন্দু থেকে x² প্লাস y² প্লাস 8x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0। একটু আমি একটু 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 x² প্লাস y² প্লাস 8x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ ও দৈর্ঘ্য বের করো। আচ্ছা, একটা জিনিস আমাকে চেক করতে দাও, সেটা হচ্ছে
2x স্কয়ার আচ্ছা, ছোট্ট একটা কারেকশন, আমি একটা জিনিস আমি ভুল করেছি, সেটা হচ্ছে আগের ম্যাথে যদি কোনো যদি কোনো একটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে সেখানে স্পর্শকের দৈর্ঘ্য বের করার দরকার নেই। সরি, এখানে এটা ছোট্ট একটা কারেকশন। সমীকরণে জাস্ট সমীকরণটা বের করলাম, এইটা বের করে এটা এটা আসলে এইভাবে হয় না। যেহেতু এখানে জিরো আসে তাহলে স্পর্শকের দৈর্ঘ্য আসবে জিরো। যদি তুমি এক্স ওয়াই যদি একটা পুট করো তাহলে এখানে জিরো মান আসবে জিরো, তাহলে স্পর্শকের কোনো দৈর্ঘ্য নেই। তাহলে এটা আসলে এখানে অ্যাপ্লাই করা যাবে না। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে বহিস্থ কোনো বিন্দুতে, বৃত্তের বহিস্থ x1 বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, এটা আমি একটু পরে আমি ডিটেইলে একটু বলতেছি স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বের করে, স্পর্শকের সমীকরণ কিভাবে বের করে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন তাহলে এটা 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 তুমি এখন কেটে দিও। ওকে, এটা স্পর্শকের সমীকরণ, এতটুকুই হচ্ছে আনসার। এখন দেখো এই ম্যাথটা দেখো, এই ম্যাথে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শকের সমীকরণ এবং দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, যে বিন্দুর অবস্থানটা বের করা, যে বিন্দুটা কোথায় অবস্থান করে সেটা দেখা। এখন দেখো প্রথম কথা হচ্ছে যে এই যে সমীকরণ যেটা দেওয়া আছে, এই সমীকরণে x এবং y এর মান কি, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে -3। x এবং y এর মান যদি তুমি এখানে পুট করো তাহলে f x1 xy, এখন f যদি 3 যদি পুট করো তাহলে সেটা গ্রেটার দেন 0 আসে। ওকে, যদি গ্রেটার দেন 0 আসে তাহলে সেই কথার অর্থ কি দাঁড়ায়, এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করে, বৃত্তের বাইরে অবস্থান করে। ওকে, আচ্ছা, তাহলে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে হবে। ওকে, তাহলে এখন দেখো, তাহলে মনে করো বৃত্তের বাইরের যে কোনো একটা বিন্দু হচ্ছে ওই 3 - 3, এই বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক বের করতে হবে, স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে দেখো বৃত্তের বাইরের বিন্দু, সেখান থেকে যদি স্পর্শকের সমীকরণ, দুইটা স্পর্শক আঁকা যায়, একটা হচ্ছে এইভাবে একটা স্পর্শক, আর একটা হচ্ছে এই এখান থেকে বৃত্তের উপর থেকে আরেকটা স্পর্শক, যদিও এটা স্ট্রেট হয়নি, দেখো এই স্পর্শক। ওকে, তাহলে এই তাহলে এই বিন্দু থেকে তাহলে দুইটা স্পর্শক পেয়ে গেলাম। পি বিন্দু থেকে বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকা যায়, তাহলে দুইটা স্পর্শকের এপি এবং বিপি, দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে এবং স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। এখন দেখো স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে পারবে। এখন স্পর্শকের সমীকরণে আমরা যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। কেন অ্যাপ্লাই করা যাবে না? কারণ এখানে
x1 এবং y1 বিন্দুটা ছিল বৃত্তের উপরে অবস্থিত। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এই ফর্মুলায় x1 এবং y1 ছিল বৃত্তের উপর অবস্থান করছিল, কিন্তু এখানে x1 এবং যে বিন্দু যেটা দেওয়া আছে সেটা বৃত্তের বাইরে অবস্থান করে। তাই এখন আমাদের অন্যভাবে ম্যাথটা সলভ করতে হবে। দেখো, প্রথম কাজটা হচ্ছে বৃত্তের অবস্থানটা বের করা। পরের কাজটা হচ্ছে তাহলে স্পর্শকের সমীকরণটা আমরা কিভাবে বের করতে পারি সেটা লেখা। একটু চিন্তা করো, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে, এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্রের অবস্থান। কেন্দ্র থেকে যদি ওকে, তাহলে এটা হচ্ছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র আমি ইজিলি ইকুয়েশন থেকে বের করতে পারবো আশা করি। তাহলে এখান থেকে তুমি ইকুয়েশন থেকে যদি বৃত্তের কেন্দ্র বের করো, সেটা হবে কেন্দ্র আসে -4 -2 বিন্দু, এবং কেন্দ্র থেকে যদি ব্যাসার্ধ বের করতে চাও, তো ব্যাসার্ধ আসবে, ব্যাসার্ধ তোমার আসবে যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু আসবে 5। ওকে, তাহলে কেন্দ্র থেকে ও এ এবং ও বি যে দূরত্বটা সেটা কত? এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে ও এ এবং ও বি যেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, আর এর মান হচ্ছে 5। ব্যাসার্ধ হচ্ছে আর, আর এর মান হচ্ছে 5। তাহলে ও এ এবং ও বি মান সবসময় সমান। ওকে, এখন আরেকটা, তাহলে একটা পয়েন্ট আমি বের করলাম যেটা হচ্ছে আর এর মান। এখন এটাতে আমি কি করতে পারি দেখো। তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে এপি রেখার সরলরেখা এপি অথবা যদি এপি অথবা বিপি রেখার সরলরেখা এপি অথবা বিপি সরলরেখার সমীকরণ বের করা। এখন সরলরেখার বেসিক থেকে জানি কি আমরা, দেখো সরলরেখার থেকে শিখেছি, সেটা হচ্ছে সরলরেখা থেকে যেটা শিখেছি সেটা হলো যে কোনো বিন্দুগামী x1 এবং y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y minus y1 equal to m into x minus x1। ওকে, এখন দেখো এখানে x1 y1 এর মান হচ্ছে কত? x1 y1 এর মান হচ্ছে 3 minus 3। তাহলে 3 minus 3 যদি পুট করো তাহলে আসবে y plus 3 equal to m x minus 3। ওকে, তাহলে এপি রেখার সরল সমীকরণটা আমরা পেয়ে গেছি। এখন কেন্দ্রর মান হচ্ছে কত? -4 -2। কেন্দ্র থেকে যদি ওই সরলরেখার উপর যে লম্ব দূরত্ব সেটা হবে, সেটা ইকুয়াল টু হবে আর এর মান, যেটা যে আর প্রথম দিকে যে বেসিক প্রবলেমগুলো সলভ করেছে সেখান থেকে আমি সেই কনসেপ্টটাই অ্যাপ্লাই করব। সেটা দেখো যে -4 -2 বিন্দু থেকে যদি এই সরলরেখার উপর, এটা হচ্ছে এপি সরলরেখা, এপি সরলরেখার যদি লম্ব দূরত্বটা বের করি সেটা হবে -4m। ডাইরেক্ট লিখতেছি, ওই সেম ওই প্রথম দিকে যে ম্যাথগুলো করেছি ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করেছি।
-4 + 2 - 3m - 3 ডিভাইডেড বাই m² + 1 উপরে মডুলাস থাকবে ইকুয়াল টু হবে ব্যাসার্ধ ও থেকে এর ব্যাসার্ধ আর এর সমান সেটা হচ্ছে 5। ওকে, ব্যাসার্ধের সমান। এখান থেকে যদি তুমি এম এর মান সলভ করো, এম এর মান দুইটা আসবে, সেটা হচ্ছে 4 - 4 3 আর এটা হচ্ছে 3 4। ওকে, এখন এখন এই ইকুয়েশনটা যদি তুমি সলভ করো তাহলে এম এর মান পাওয়া যাবে মাইনাস এই দুইটা। এম এর মান যদি এখানে বসাও তাহলে যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। ওকে, তাহলে স্পর্শকের সমীকরণ থাকবে দুইটা, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে বিপি। দুইটা সমীকরণ বের করবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে স্পর্শকের দৈর্ঘ্য কতটুকু হবে। এপির দৈর্ঘ্য, এপি অথবা বিপির দৈর্ঘ্য কতটুকু হবে, স্পর্শকের দৈর্ঘ্য, সেটা আমি বের করব এই সমীকরণ দিয়ে। সেটা হচ্ছে দেখো x1 এবং y1 এই সমীকরণ দিয়ে বৃত্তে, তাহলে এখানে x1 এবং y1 এর পরিচয় হচ্ছে, x1 y1 এর পরিচয় হচ্ছে বৃত্তের বাইরে বিন্দু, বৃত্তের বাইরের বিন্দু। x1 এবং y1 এর মান হচ্ছে কত, 3, x1 y1 এর মান হচ্ছে 3 - 3। এই ভ্যালুটা যদি তুমি এখানে বসাও তাহলে স্পর্শকের দৈর্ঘ্য বের হবে, সেটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো ম্যাথগুলো, এবং এই স্পর্শক রিলেটেড সবগুলো ম্যাথ আমি কভার করার চেষ্টা করেছি। আর আশা করি যদি তুমি ম্যাথগুলো সলভ করতে পারো তাহলে স্পর্শক খুবই ইম্পর্টেন্ট, তাহলে স্পর্শকের সবগুলো যেগুলো কোয়েশন আসলে তুমি সলভ করতে পারবে আশা করছি। তাহলে আজকে এতটুকুই থাকুক, আর কোথাও কোনো সমস্যা হলে আপনাকে জানিয়ে দেবে। আশা করি ম্যাথগুলো ভালোভাবে দেখবে, যে আমি প্রত্যেকটা বইয়ে অনেক ম্যাথ আছে, আমি সবগুলোকে গুছিয়ে এক জায়গায় আনার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা ম্যাথের এক একটা টাইপের অনেকগুলো ম্যাথ আছে, জাস্ট আমি একটা টাইপ যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে ওই টাইপের সবগুলা ম্যাথ তুমি করতে পারবে। তাহলে এতটুকুই আজকে থাকুক। থ্যাংক ইউ সো মাচ।